ভারতীয় নির্মাতা এম এন রাজ নির্মিত ভালোবাসার মৌসুম সিনেমায় অভিনয় করা নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা দেখা যায়। আসল ঘটনাটা কি আমরা জানতে পারি? আম আসল ঘটনা ওইটাই। আমার যদি বলি আমাদের একদিন মিটিং হলো। হুম। উনি আসছেন, উনি মুখে গল্পটা বললেন। আমার খুব ভালো লাগলো যে ওকে ফাইন। প্রেমের গল্প এরকম সহজ হওয়াটাই সুন্দর। হ্যাঁ? সরল হওয়াটাই সুন্দর এবং এই ধরনের গল্পের এক ধরনের ইমপ্যাক্ট আছে আরকি। দর্শকের ভালো লাগে। খুব সহজে কানেক্ট করতে পারে। হুম। সো এটা একটা মনে হলো যে ট্রায়াঙ্গেল লাভ এরকম। তো আমি বললাম যে, "ওকে আমি চেষ্টা করি। আমি এই মাসটায় ব্যস্ত থাকবো। আমি দেখি এটাকে কোনোভাবে আসলে করা যায় কিনা। উনাদের সাথে কথা বলি, রিকোয়েস্ট করি। নিশ্চয়ই যেহেতু ফিল্ম ওনারা এটা মানবেন যে ওকে ফাইন।" হুম। তো আমি কথা বললাম বাট আমি যখন বুঝলাম যে আমি উনাদের সাথে কথা বলবো বলার আগেও ভেবে নিলাম যে আসলে কি এটা আমার ক্ষেত্রে ঠিক হবে কিনা উনাদেরকে বলাটা। কারণ এটা পিছিয়ে এই পর্যন্ত আসা। তো ওই সময়ে আবার যদি পিছায় তারপর সব আর্টিস্ট মিলে আসলে উনারা মেইনটেইন করতে পারবে কিনা। আর যেহেতু আমি ১ম এ ওইখানে কমিটেড। সো তারপর আমি বললাম যে এই অবস্থা। তো তখন ওই দিক থেকে আমাকে বলল যে আসলে আ এরকম হলে আমরা তো আরো অনেক বেশি পিছায়া যাবো। প্লাস আমার মনে হয় যে সবাইকে আবার এক করাটাই পসিবল হবে না। কেউ দেশের বাইরে চলে যাবে প্ল্যান আছে। সো কি করা যায়? তখন আমি বললাম, "ঠিক আছে আপনি কোন রকম আর চিন্তা করবেন না। এই আমরা করছি এই সময়ে।" তখন আমি আবার এম এন রাজ সাহেবকে বললাম আরকি ইনবক্সে যে, "ভাই আমি তো চেষ্টা করছিলাম। বাট আমার পসিবল হচ্ছে না আসলে। আমি যদি পারতাম তাহলে আমি অবশ্যই এই কাজটার সাথে থাকতাম" এবং এরকম। তো এই মিটিং করে গেলেন উনি। পরদিন টাকা পাঠায় দিছেন কিছু। যেটা হচ্ছে যেমন অ্যাডভান্স মানি তো হয় যেটা আমাদের একটা কথাবার্তা হচ্ছে যে 50% উনি দিয়ে হুম। দিবেন। তো আমাকে 20% টাকা উনি পাঠায় দিয়েছেন। এটা আপনার আ কি বলা যায়? আ আ বলা যায় আরকি যে অ্যা দিছেন যে আপাতত তারপর আমরা চুক্তিপত্র যখন কাইন্ড অফ করব তো হ্যাঁ, কমিটমেন্ট যে হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। তো এটা হওয়ার পর আ আমি উনাকে এটা বলার পর উনি আমাকে কল দিছেন। আমি শুটে ছিলাম। আমি আবার উনাকে টেক্সট করলাম যে, "ভাইয়া আমি আপনার সাথে কথা বলব। বাট আমি আ খুবই আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আপনি আমাকে বিবেচনা করবেন। আ আমরা কথাই বললাম কয়েকদিন আগে খুবই তাড়াহুড়োর ব্যাপার। তো এর ভিতরে সিদ্ধান্তটা যে আপনার মানে সিদ্ধান্ত ব্যাপার যেটা হচ্ছে যে পত্র-পত্রিকায় নিউজ হচ্ছিল। যে এর ভিতর যে নিউজ হবে বা এরকম হবে তো বুঝি নাই। বাট নিউজটা দেখে আমি আর বেশি কনসার্ন হুম। হলাম। তাড়াতাড়ি আমি ওখানে কল করছি। তো খুবই স্বল্প সময়ে মনে হয় আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিছি বা এটা নিউজ হচ্ছে। সো আমার জন্য একটু ওয়েট করা দরকার ছিল। বাট আমি আশা রাখি আপনি আমার এই পরিস্থিতি বিবেচনা করবেন। বাট এরপরে যখন নিউজ আসলো যে আমি করছি না, সেখানে দেখলাম যে উনি বলছেন টাকা নিয়ে কাজ করছি না এরকম। ব্যাপারটা এরকম যে শুটিং আচ্ছা। হয়তো ১০ দিন পর সেখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ, হয়েছে। ওকে। তো এটা সেক্ষেত্রে এই কথাটা আসতে পারত যে শুটিং হচ্ছে ১০ দিন পর আমি করছি না। কিন্তু আমার সাথে মিটিং এ করে গেলেন উনি পরশু। হুম। শুটিং হবে আগামী ১.৫ মাস পর। হ্যাঁ? সো উনার কি অপশন শুধু আমি ছাড়াও তো উনার অপশন থাকার কথা বা ভাবতে তো হবে। আমি তো মিটিং করার ৩ দিন পরেই বুঝতে সিদ্ধান্ত পেরেছি। জানালাম। ওই এই বোঝাপড়ার আরকি। জায়গাটাতে হ্যাঁ, হ্যাঁ। ভুল হয়েছে। তো উনি আচ্ছা আমরা পরের কোয়েশ্চেন এ চলে লিখলেন যাই। আরকি। ওকে। ভিউ এর বিচারে একজন আর্টিস্টের জনপ্রিয়তা নির্ধারণ করা কি সম্ভব? না সম্ভব না। ওকে। সম্ভব না।